আগের দিন রাতেই হঠাৎ করে প্ল্যান হলো আমরা ঘুরতে যাব, তাই দেরি না করে সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে স্টেশন। এখন আমি আছি আমাদের তমলুক স্টেশন। এখন আমরা যাচ্ছি দীঘা এই ঠান্ডায়। আজকে ডিসেম্বরের 27 না 27 তারিখ ডিসেম্বরে। আর আমরা দীঘা যাচ্ছি। শুধু আমরা ভাবছিলাম এই শীতকালে বোধহয় আমরা একাই যাচ্ছি। এইদিকে শুধু দেখো বিশাল ভিড় স্টেশনে। আর শুধু আমরা দুজনে না, আর যাচ্ছে দুজন। চলো তাদেরকে ট্রেনে উঠে দেখাচ্ছি। 7:30টায় পাঁশকুড়া টু দীঘা লোকাল ছিল, তাই জন্য আমরা দুজনেই অপেক্ষা করে আছি কখন ওরা আসবে, ওদের সঙ্গে দেখা হবে আর ট্রেনটাও আমরা ধরবো। তো ফাইনালি ট্রেনটা চলেই এলো। তারপরে দেখা হলো বান্ধবী ললিতার সঙ্গে। এদের সঙ্গে আমি বিয়ের পরে একদিনও ঘুরতে যাইনি, এমনি টুকটাক আমরা দেখা করেছি, বাট এখনো পর্যন্ত ঘুরতে যাইনি। ওই একদিন দুজনের বরেরই ফাঁক ছিল, তাই হঠাৎ করে প্ল্যান হলো একদিনে কোথায় যাওয়া যায়, তাই দেরি না করে একদিনের জন্য আমরা দীঘা চলে গিয়েছিলাম। তারপরে কাকিমা কেক পাঠিয়েছিল, কেক খেলাম। তারপরে ট্রেনের মধ্যে চঙ্গা, চিপস, সিঙ্গাড়া, আলুর চপ খাওয়ার পরে তোমাদের এবার ভিড়টা আমি শুধু দেখাচ্ছি। শীতকালে শুধু আমরা একা যাবো ভাবছিলাম, বাড়ির সবাই বলছিল এত ঠান্ডায় কি জন্য যাবি, কিন্তু এই ভিড় দেখার পর মনে হচ্ছে আমাদের আশাটা সার্থক হয়েছে। আমাদের খাওয়ার পর্ব শুরু। আমরা খেতে বসে পড়েছি। সামনে আছে বেগুনি, ডিমের অমলেট, ডিম সেদ্ধ, চপ আর ঘুগনি মুড়ি, কাঁচা লঙ্কা। স্টেশনের বাইরে এরকম দালাল দাঁড়িয়ে থাকে যারা কিনা বলবে টোটোয় করে ঘুরিয়ে ঘুরিয়ে রুম দেখিয়ে দেবে। তোমরা এদের খপ্পরে একদম পড়বে না। ওখানে প্রচুর হোটেল, নিজেরা চাইলেই খুঁজে নিতে পারবে। তো দেখতে দেখতে আমরাও আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল রক্সি হোটেল। আর এই হোটেলের ডিটেলস তোমাদের আমি পরের ভিডিওতে শেয়ার করব, যেখানে তোমরা অনেক কম টাকায় ডিলাক্স রুম পেয়ে যাবে। রুমগুলো এত সুন্দর। আমরা রুমের মধ্যে চলে এসেছি আর একসঙ্গে এই যে প্রথমবার ঘুরতে এসেছি, এতটা আনন্দ হবে বলে আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা বেরোই সমুদ্রে যাওয়ার জন্য। তারপরে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পরে ফার্স্ট কোথাও ঘুরতে আসা, এরপরে একটা আছে একটা বড় ট্রিপ, সেটা পরে বলবো। এটা তার আগে একটা ট্রেলার। সমুদ্রে যাওয়ার জন্য আমরা একেবারে রেডি। আর আমাদের হোটেলে লিফট ছিল, তাই সিঁড়ি দিয়ে না হেঁটে লিফটে করেই চলে গেলাম। ওরা সানগ্লাস কিনবে বলে আমরা একটা সানগ্লাস দোকানে গেলাম, একটা সানগ্লাস কেনা হলো। তারপরে ভাবলাম এত গরম লাগছে, ডাব খাবো। এটা আমাদের দ্বিতীয় খাবার, ডাব খাচ্ছি। এত গরম ওই জন্য। যারা ভাবছো যে দীঘায় এই সময় ঠান্ডা আসবে না, আমি বলবো যে এটা মানে সঠিক সময়। আমি কি ভুল করছি? এই হাইনেকটা পরে এসে দেখি ভীষণ গরম। আমরা রীতিমতো অবাক, কারণ যত সমুদ্রের পাড়ে এগোচ্ছি তত দেখছি ভিড় বাড়ছে। বিশেষ করে এই যে ঘাটটাতে দেখো, পুরোটা আমি কভার করতে পারছি না ভিডিওতে। ওই দিকটাতে তো আরো ভিড়। আমরা এগিয়ে এসেছি এই পাশটাতে, এই দিকটায় তাও একটু ভিড়টা কম লাগছে। আরো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, ভাবছি যদি ওই পাশটায় ফাঁকা হয়। শুভঙ্করদা কিছুতেই উঠতে চাইছিল না বোটিং করতে, তো আমরা অনেক জোর করার পরে ফাইনালি বললো যে হ্যাঁ যাবো। আমরা তো খুব খুশি। তারপরে আমরাও ড্রেস পরে চলে গেলাম বোটিং করতে।